আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পুঁই শাক দিয়ে ডাউল দিয়ে নিরামিষ রান্না করলাম, সাথে একটা আলু দিয়ে দিলাম। তো আমি কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। যে প্রথমে আমি পেঁয়াজ ভাজি করে নিয়েছি, তারপর আমি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, লবণ দিলাম। এগুলি দিয়ে নেড়ে একটু পানি দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে। তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো এগুলি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি পুঁই শাকের যে ডাঁটা আছে, ডাঁটা আর আলুটা দিয়ে আগে সিদ্ধ করে নিতেছি। শাক সহ একসাথে দিলে শাক গলে যাবে। তো আমি পুঁই শাকের ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে তো এইভাবে আমি কষিয়ে ভালোভাবে এই যে ডাঁটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। যখন এটা হয়ে যাবে তখন আমি পুঁই শাকের পাতাটা দিয়ে দিব। এই যে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারে এই যে এই ডাঁটাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এবার আমি পুঁই শাকটা দিয়ে দিব আর কি এটার মধ্যে। এই যে আগে ডাউলটা দিব, ডাউলটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি পুঁই শাকটা দিয়ে দিব। ডাউলটা দিয়ে দিছি, আমি মশারির ডাউল ভিজিয়ে রাখছিলাম আর কি। মশারির ডাউল আমি আধা ঘন্টার বেশি ভিজিয়ে রাখছি। তো এই ডাউলটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি শাকটা দিয়ে দিলাম। এই যে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, উপর দিয়ে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। এই যে এবার আমি বাগার দিব রসুন আর পেঁয়াজ দিয়ে আমি তরকারিটার মধ্যে বাগার দিব। এই যে পেঁয়াজ কুচি দিলাম, তারপর আমি রসুন কুচি দিয়ে দিব। এই যে রসুন কুচি দিয়ে দিছি, দিয়ে এবার আমি এটাকে তেল দিয়ে ভেজে বেরেস্তার মতো করে নিব। এই যে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাগার দিয়ে দিছি। তো আমার রান্নাটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে এবার আমি ঢেলে দিব। এই যে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি একটু চুলায় আর একটু দিব, দিয়ে উতলায় নিব। এই পুঁই শাক আর ডাউলের তরকারিটা খুব মজা লাগে কিন্তু খেতে। এই যে তরকারিটা কেমন হয়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে আমি ওই ফাঁকে একটু পাঙ্গাস মাছ ভাজি করে নিয়েছি, যে আমার সাহেব একটু নদীর পাঙ্গাস খেতে চাইছে, তো সেই জন্য নদীর পাঙ্গাসটা একটু ভাজি করে নিচ্ছি। এই যে মাছটা আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখছি। 1 ঘন্টা মাখিয়ে রাখার পরে এই যে আমি পাঙ্গাস মাছটা ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। এটার সাথে আমি পেঁয়াজও মাখায় রাখছিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এই যে মাছটা আমি ভালোভাবে এই যে ভেজে নিতেছি কড়া কড়া করে, সুন্দর করে। এই যে মাছ ভাজিটা পুরো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।